কিসের বিয়ে? হ্যাঁ, কিসের বিয়ে? অনন্ত ভালোবাসার সিনেমা দেখে কি কখনো মনে হয়েছিল বাংলাদেশের চলচ্চিত্রে একদিন রাজত্ব করবে সেই হ্যাংলা পাতলা ছেলেটি? এখন বাংলাদেশের সিনেমা মানেই তার নাম। কেউ তাকে ডাকেন সুপারস্টার, কেউ মেগাস্টার, কেউ বা আবার ভাইজান। ভালোবাসার এসব উপাধি নিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন তিনি শাকিব খান রানা। বর্তমানে সাফল্য ও দর্শকপ্রিয়তার বিচারে এই নায়কের দ্বারে কাছে যেন কেউ নেই। তবে একজন সাধারণ মানুষ রানা থেকে সুপারস্টার শাকিব খান হয়ে ওঠার পথটা সহজ ছিল না। নানা চড়াই উতরাই পেরিয়ে আজ শাকিব রাজত্ব করছেন এই চলচ্চিত্র অঙ্গনে। রানা থেকে শাকিব খান হয়ে ওঠার শুরুটা হয়েছিল 1999 সালে। পরিচালক আফতাব খান টুলুর হাত ধরে ক্যামেরার সামনে দাঁড়ালেও শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবিটি সে সময় একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব সবার দৃষ্টি আকর্ষণ করেন। অভিনয় জীবনের দ্বিতীয় বছরেই সে সময়ে শীর্ষ অভিনেত্রী শাবনূরের বিপরীতে গোলাম সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে দুজনার বিষে ভরা নাগিন, শিকারী মতো জনপ্রিয় সিনেমা জমা পড়ে তার ঝুলিতে। তবে এর মাঝে দেখছেন ব্যর্থতার রূপও। তবু থেমে থাকেননি তার পথ চলা। চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র যখন থমকে যাওয়ার উপক্রম, সেখানে হুট করে জ্বলে ওঠেন শাকিব। জ্বলছেন আজও, আজ ঢাকা তো কাল ভারত, মালয়েশিয়া, লন্ডন হয়ে অস্ট্রেলিয়া। অপ্রতিরুদ্ধ অগ্রযাত্রায় অপ্রতিদ্বন্দ্বিত পথ চলা অভিযাত্রী শাকিব খানের। তবে 2016 সালে যৌথ প্রযোজনার সিনেমা শিকারী দিয়ে পর্দায় এক নতুন শাকিব খানের দেখা মিলে। চারদিকে সাড়া ফেলে তার সেই নতুন রূপ। বাংলাদেশের পাশাপাশি শাকিব ভারতের পশ্চিমবঙ্গেও হয়ে ওঠেন আলোচিত। বলা যায় তারকা শাকিবের নবজন্ম ছিল সেই বছর। এরপর নবাব, সত্তা এবং বীর সিনেমা দিয়ে হইচই ফেলে দেন শাকিব। 24 বছরের কর্মজীবনে শাকিবের ঝুলিতে এসে একাধিক পুরস্কার, যার মধ্যে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিল প্রথম আলো পুরস্কার, ভালোবাসা মানেই ঘর বাঁধা যায় না, কুদার পরে মা, আরও ভালোবাসবো তোমায় এবং সত্তা সিনেমার জন্য 4বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। তবে শুধু সিনেমাতে অভিনয় নয়, চলচ্চিত্র প্রযোজনা, মঞ্চ পরিবেশনা, বিজ্ঞাপনেও রয়েছে তার বিচরণ। এছাড়া 2011 সালে মনের জ্বালা চলচ্চিত্রে প্রথমবারের মতো তিনি নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে গানে কণ্ঠ দেন। এই সুপারস্টারের জন্ম 1979 সালের 28 মার্চ গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার রাগদিতে। বাবা মায়ের দেওয়া নাম ছিল মাসুদ রানা। বাবা সরকারি কর্মচারী হওয়ায় চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়। আজকে সুপারস্টারের শৈশবের স্বপ্নের গল্পটাও ছিল আপনার আমার মতোই খুব সাধারণ। 8-10 জনের মতো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকলেও শেষমেশ হয়ে গেলেন অভিনেতা। ব্যক্তিগত জীবনে শাকিব খান 2 পুত্রের জনক। তবে ভেঙে গেছে তার দাম্পত্য জীবন। 2019 সালের বছরের মার্চ মাসে স্ত্রী নায়িকাকে অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন তিনি। এখন আলাদা থাকছেন দ্বিতীয় স্ত্রী বুবলির সঙ্গেও। সাফল্য শাকিবের এত উচ্চতায় নিয়ে গেছে যে ভক্তরা নামে নয় সুপারস্টার, কিং খান, টলিউড কিং এইসব বিশেষণ রাখলেই বেশি আনন্দ পান তিনি। তবে সেই সাধারণ মাসুদ রানা থেকে আজকের এই সুপারস্টার শাকিব হতে পাড়ি দিতে হয়েছে অনেক চড়াই উতরাই। ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া এই মন্ত্রেই তিনি হয়ে উঠেছেন শাকিব খান।